ভাস্কো দা গামা যেখানে এসেছিল প্রথমে কালিকট দ্বীপপুঞ্জ, সেই কালিকটটা দেখাচ্ছি আপনাদের। নমস্কার সবাইকে, সুপ্রভাত। কিছু ভিডিও আমি বানিয়েছি, সেই ভিডিওগুলো আপনাদের দেখাচ্ছি। টেম্পারেচার কম, এখন গরম পড়ে না তা নয়, গরম পড়ে, কিন্তু এখন আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে যেরকম গরম ঠিক তেমন নয়। গরম এখানে কম পড়ার কারণ আছে। কারণটা হচ্ছে এখানে প্রচণ্ড রোদ্দুর, এমনি গরম আছে, কিন্তু এখানের সিস্টেমটা একটু আলাদা। এরা বাড়িতে না বাড়ি বানিয়ে সুন্দর গাছ লাগায়। আমি একটু পাহাড় দেখাচ্ছি, একটু জঙ্গল দেখাচ্ছি, কিন্তু এটা জঙ্গল না, কিন্তু গ্রাম। এটা হচ্ছে গ্রাম। গ্রামের মধ্যে মানে পাহাড়ের ওপর থেকে এমনভাবে দেখা যায় যে এটা একটা জঙ্গলের মতো, কিন্তু পুরোটাই একটা ভালো শহর। ভাস্কো দা গামা যেখানে এসেছিল প্রথমে কালিকট দ্বীপপুঞ্জ, সেই কালিকটটা দেখাচ্ছি আপনাদের। সেই ওপর থেকে দেখাচ্ছি চন্দন গাছ বা কাজু বাগান, আর সব থেকে ফেমাস এখানকার নারকেল গাছ। প্রতি বাড়িতে প্রচুর নারকেল গাছ, খেজুর গাছ, নানা প্রকৃতির গাছ, আম গাছ দেখা যাবে। আমি হয়তো ডিপলিভাবে দেখাতে পারবো না, কিন্তু যেটুকু আমি ওপর থেকে দেখাচ্ছি একটু দেখুন। ये देखिए, ये এত সুন্দর এখানে ওয়েদারটা। এটা চন্দন গাছ, এই যে চন্দনের ফল হয়েছে, এই যে চন্দনের ফল হয়েছে। আমি আপনাদের দেখাতে পারছি না ঠিক করে। চন্দনের ফল হয়েছে, দেখুন কত ফল হয়েছে। কত পাহাড়, মানে কত গাছগাছালি, কত সুন্দর। ওয়েস্ট বেঙ্গলে যতটা গরম আছে ততটা গরম নেই, কেননা এরা বাড়িতে না গাছ লাগায়। সবাই বাড়িতে গাছ লাগায়, সুন্দর মানে একটা বাড়ি বানাবে, বাড়িতে গাছ হবেই হবে। আর এখান থেকে বন দপ্তর থেকেও গাছ দিয়ে যায়, বন দপ্তর থেকেও গাছ দেয়। চন্দন গাছ, সাদা চন্দন। এটা সাদা চন্দন গাছ, এটা চন্দন গাছ, এটাও চন্দন গাছ, এগুলো সাদা চন্দন গাছ। এই ভিডিওটা আপনাদের দেখানোর মানে এটাই, আমরা কোনো কাউকে ছোট করছি না বা কাউকে খারাপ ইয়ে দেখাচ্ছি না। এটুকুই চাচ্ছি যে আপনাদের মতামত শুনে আমরা সেই মতো আমরা আগে কি করতে হবে সেটা আমরা প্ল্যানিং করব। সঙ্গে থাকুন, ভালো থাকুন।